হাই ফ্রেন্ডস, হাউ আর ইউ অল? নিয়ে আসলাম আপনাদের জন্য আরও একটা অসম ভিডিও। সো আমার হাতে যে মিনি স্টেরিও স্পিকারটি দেখতে পাচ্ছেন, সেটা আমি 6 মাস আগেই কিনেছিলাম। ভালোই বাজতেছিল, কিন্তু হঠাৎ কিছুদিন হয় লেফট চ্যানেলের স্পিকার থেকে আর সাউন্ড আসে না। সেজন্য আমি স্পিকারটি খুলেও দেখেছিলাম, লেফট চ্যানেলের অ্যাম্প্লিফায়ার আইসিটা পুড়ে যায়। এটা যেহেতু একটা স্টেরিও স্পিকার সিস্টেম, সো এটা দুইটা চ্যানেল, একটা রাইট একটা লেফট। চলুন দেখি আমরা এটার ভিতরে কি আছে। প্রথমে স্পিকার গ্রিলটি খুলে নিলাম। এর আগে খুলেছিলাম, কিন্তু অ্যাম্প্লিফায়ার সার্কিটটি খারাপ থাকায় স্পিকারের কানেকশনটি আমি লাগাইনি। এই হলো সে মিনি স্টেরিও সার্কিটটা। এটা হচ্ছে রাইট চ্যানেলের অ্যাম্প্লিফায়ার, আর এটাতে লাগা আছে 8002 অ্যাম্প্লিফায়ার আইসি। দুটো অ্যাম্প্লিফায়ার আইসি, দুই চ্যানেলের আউটপুট দেয়। এটা হচ্ছে রাইট চ্যানেল আর এটা হচ্ছে লেফট চ্যানেল। আর এটা হচ্ছে পাওয়ার 5 ভোল্ট, 5 থেকে 6 ভোল্ট এটার পাওয়ার। এটা হচ্ছে লেফট চ্যানেল পজিটিভ, লেফট চ্যানেল নেগেটিভ। আর এখানে অডিও ইন, লেফট ইন, রাইট ইন, আর হচ্ছে গ্রাউন্ড নেগেটিভ। লেফট চ্যানেল আইসিটা দেখুন এখানে পুড়ে যায়। আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন, এই আইসিটা পুড়ে যায়। আমার কাছে এই আইসিটি না থাকায় আমি অন্য আরেকটি সার্কিট নিয়ে আসছি এটার জন্য। আর এটা যেহেতু ওয়্যারেড একটা মোবাইলের ওয়্যার কেবল বাদ দিয়ে এখন এটাকে করব ওয়্যারলেস ব্লুটুথ স্পিকার। দুইটা সার্কিটের প্রয়োজন পড়বে। একটা হচ্ছে ব্লুটুথ রিসিভার ইজি 8405, একটা অ্যাম্প্লিফায়ার সার্কিট। এটা একটা পটেনশিয়াল, এখানে কানেকশন আছে। ইনপুট লাইন, লেফট চ্যানেল, গ্রাউন্ড, রাইট চ্যানেল। এটা হচ্ছে পাওয়ার, এখানে 5 থেকে 6 ভোল্ট পর্যন্ত দেওয়া যাবে, নেগেটিভ পজিটিভ। রাইট স্পিকার আউটপুট নেগেটিভ, আউটপুট পজিটিভ। লেফট চ্যানেলের পজিটিভ, লেফট চ্যানেলের নেগেটিভ। আর এই দুইটা কানেকশন হচ্ছে, এটার মধ্যে একটা সুইচ আছে। এখন এই সুইচটা অন হলো, এখনই শুধুমাত্র এই দুইটা কানেকশানে পজিটিভ নেগেটিভ আসবে। এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। সো চলুন আপনাদেরকে এটা কিভাবে কানেকশন করতে হয় দেখাই। আর এই ব্লুটুথ রিসিভারটি থেকে 100 টাকার মধ্যে যে কোনো ইলেকট্রনিক্স শপে পেয়ে যাবেন। আর এই অ্যাম্প্লিফায়ার সার্কিট হচ্ছে 8405, 50 থেকে 60 টাকার মধ্যে পেয়ে যাবেন যে কোনো ইলেকট্রনিক্স মার্কেটে বা দোকানে। প্রথমেই আমরা ব্লুটুথ রিসিভার মডুয়ালের লেফট চ্যানেল, রাইট চ্যানেল আর গ্রাউন্ডের কানেকশানটা মডুয়ালের সাথে দিয়ে দেব। অ্যাম্প্লিফায়ারের ইনপুট লাইন হচ্ছে রাইট চ্যানেল, গ্রাউন্ড আর লেফট চ্যানেল। আর মডুয়ালের আউটপুট চ্যানেল হচ্ছে লেফট চ্যানেল, রাইট চ্যানেল আর মাঝখানে হচ্ছে গ্রাউন্ড। সো আমরা প্রথমে অডিও ইন আউটের কানেকশানটা করে নেব। সো আমরা প্রথমে অ্যাম্প্লিফায়ারের সাথে 3টা কানেকশন জড়িয়ে নেব, রাইট চ্যানেল, লেফট চ্যানেল আর হচ্ছে গ্রাউন্ডের। আমাদের লেফট চ্যানেল, রাইট চ্যানেল আর গ্রাউন্ডের কানেকশন হয়ে গেছে অ্যাম্প্লিফায়ারের সাথে। এখন পুরানো সার্কিটে যে পাওয়ার কানেকশনটা আছে সেটা দিয়ে দেব এই সার্কিটে।
সার্কিটটা অনেক বেশি ছোট হয়, কানেকশনগুলো দেওয়াতে অনেক প্রবলেম হচ্ছিল। এখানে পজিটিভ কানেকশানে পজিটিভ লাল তার দিয়ে দিছি, নেগেটিভে কালো তার। এখন বাকি থাকলো আর স্পিকারের কানেকশন। সো এখান থেকে রাইট চ্যানেলের কানেকশন, স্পিকারের কানেকশন আমি খুলে নিলাম। সো আমাদের অ্যাম্পলিফায়ারের সবগুলা কানেকশন করা হয়ে গেছে। সব কানেকশন হওয়ার পরে অ্যাম্পলিফায়ারটা দেখতে অনেকটা এরকম হয়েছে। এখন আমরা ব্লুটুথ রিসিভার মডিউলের কানেকশনটা দেব। সো সকল কানেকশন দেওয়ার পরে সার্কিটটা দেখতে অনেকটা এরকম হয়েছে। এটা হচ্ছে অ্যাম্পলিফায়ারের লেফট ইন, গ্রাউন্ড, রাইট ইন। আর এটা হচ্ছে মডিউলের রাইট আউট, গ্রাউন্ড আর লেফট আউট। এটা হচ্ছে পাওয়ার, গ্রাউন্ড, পজিটিভ 5 ভোল্ট। এটা যেহেতু বলেছিলাম এটার মধ্যে একটা সুইচ আছে, আর সুইচ দিলে মাত্র পাওয়ার আসবে এখানটায় 5 ভোল্টের। সো এখান থেকে আমরা পজিটিভ নিলাম আর নেগেটিভ নিলাম, যাতে সুইচ দেওয়ার পরে অ্যাম্পলিফায়ার সার্কিটও পাওয়ার পায়, ব্লুটুথ সার্কিটও পাওয়ার পায়। নতুবা যদি ডাইরেক্ট দেওয়া হয় তাহলে অ্যাম্পলিফায়ারের পাওয়ার অফ হবে, কিন্তু ব্লুটুথের পাওয়ার অফ হবে না। সো এখন এটা স্পিকারের ভিতরে সেট করা যায়। অ্যাম্পলিফায়ার সার্কিট আর মডিউলটা ফিটিং করার পরে দেখতে অনেকটা এরকম হয়। ব্লুটুথ রিসিভার মডিউলটা এদিক সেদিক নড়ছে, তাই এটার মধ্যে গ্লু লাগিয়ে বসিয়ে দেব। সো স্পিকার এখন রেডি, এখন চেক করার পালা। Power on. Connected. সো ফ্রেন্ডস, আজকের ভিডিও পর্যন্তই। যদি আমার ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, মিস্টার ইলেকট্রিশিয়ান বাংলা।